হ্যালো বন্ধুরা, আমি কাজল সরকার। আমি আপনাদেরকে দেখাবো নতুন কাটিং কিভাবে মাটি তৈরি করে বসাতে হয়। তো এর আগেও আমি এখানে বসিয়েছি অনেক গাছ, এখানে নতুন কাটিং কুশি বের হওয়ার পরে লাগিয়েছি। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে নতুন কাটিং মাটি তৈরি করে লাগাতে হয়। তো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি চারা বসানোর জন্য। সবার আগে নিয়ে নিয়েছি এখানে হিউমিক অ্যাসিড দানা আকারে, আর এখানে আছে ফুরাডন আর সাব ফাঙ্গিসাইড। তার সঙ্গে আমি দেবো এখানে হচ্ছে ভার্মি কম্পোস্ট আছে আমার এখানে, আর কিছুটা পরিমাণ মাটি দেবো এখানে। আর আমি এখানে যে কাটিংগুলো নিয়ে নিয়েছি সেই কাটিংগুলো আপনাদেরকে দেখায় দেই। সবার প্রথমে এখানে আছে হচ্ছে লেমন ইয়োনোর কাটিং, আর তারপরে আছে হচ্ছে সিএন পিংয়ের কাটিং আছে এখানে আমার কাছে দুটো। এখানে আছে হচ্ছে জাম্বু রেডের কাটিং, তারপরে এখানে আছে হচ্ছে তাইওয়ান পিঙ্ক, আর এখানে আছে ইসরায়েলি ইয়েলোর কাটিং। তো এই কাটিংগুলোই আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বসাতে হবে। তো সবার আগে দেখা যাক মাটি তৈরি করে নিই। তো ফ্রেন্ডস, এখানে আমি একটা ছোট ক্যারেট নিয়ে নিয়েছি। এগুলো এখানে আছে বড় ক্যারেট, আর এখানে আমি কাটিং বসানোর জন্য একটা ছোট ক্যারেট নিয়ে নিয়েছি। তো এই ক্যারেটে আমি এখন দেবো একটা ছোট টপে ফুল এক টপ মাটি। এটা আমার পুরনো মাটি ছিল, সেই মাটি নিয়ে নিয়েছি। তার সঙ্গে এখানে আমি ভার্মি কম্পোস্ট মিক্সড করব। তো এখানে মাটিটি আমি এখন ক্যারেটের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে দেখো আমি এখন ক্যারেটের মধ্যে দিয়ে দিয়েছি, ফলের ক্যারেটের মধ্যে এখন এক টপ মাটি দিয়ে দিয়েছি। এটার সঙ্গে আমি এখন মিক্স করব। এই টপেই 1.5 টপ হচ্ছে আমি এখানে ভার্মি কম্পোস্ট দেবো। যতটা পরিমাণ মাটি নিয়েছি তার থেকে বেশি একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো এখানে, কেননা ভার্মি কম্পোস্ট বেশি দিলে কোনো অসুবিধে হয় না। তো তাই এখানে আমি এখন 1.5 টপ ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো। এখানে এক টপ বের করে নিয়েছি, সেম আরও এর হাফ টপ দিয়ে দেবো এখানে। আরও হাফ টপ নিয়ে নিয়েছি, এখানে এই ভার্মি কম্পোস্টটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই মাটিটা আমি এখন মিক্স করে নেব। আমি একা ভিডিও করছি তো তাই একটু অসুবিধে হচ্ছে। মাটিটা ভালো করে মিক্স করে নিতে হবে। আমি এখানে মাটিটা ভালো করে মিক্স করে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিব আমি ফুরাডন, যাতে মাটিতে কোনো পোকামাকড় থাকলে মরে যাবে। তো এখানে আমি এতটা পরিমাণ ফুরাডন নিয়ে নিয়েছি, এটা দিয়ে দেব। এরপরে আমি দেব হচ্ছে হিউমিক অ্যাসিড। এতটা আমি হিউমিক অ্যাসিড নিয়ে নিয়েছি, এটা দিয়ে দেব। এটা শিকড় বৃদ্ধিতে কাজে লাগবে। দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব আমি হচ্ছে সাব ফাঙ্গিসাইড। সাব ফাঙ্গিসাইড দিয়ে দেব। কোনো ফাঙ্গাস থাকলে আক্রমণ হবে না ফাঙ্গাসের। তো এখানে আমি ফাঙ্গিসাইডটাও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এখন মাটিটা আবারও ভালোভাবে মিক্স করে নেব। মাটিটা মিক্স করে নিয়েছি, আর এখন মাটি রেডি আছে। এর মধ্যে আমি কাটিং বসাই দিব এখন। তো এখানে প্রথমে বসাচ্ছি আমি হচ্ছে লেমন ইয়েলো। এই যে শুধু এরকম করে কাটিংটা নেবেন, এতটা পরিমাণ মাঝখানে দিয়ে দিলেই হবে। বেশি দিলে গোড়া পচে যেতে পারে, তাই খুব হালকা দেবেন। এরকম হালকা পথ দিলেই হবে। সব কাটিং ডালগুলো আমি বসিয়ে নেওয়ার পরে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমার কাটিংগুলো বসানো হয়ে গেছে। তো কাটিংগুলো সব রেডি। এরপর এখানে হালকা পরিমাণ জল দিয়ে দিতে হবে। দেওয়ার পরে রেডি। আপনারা মোটামুটি 20 থেকে 25 দিন পর দেখতে পাবেন ছোট ছোট কুশি বেরিয়েছে। কেমন কুশি বেরোবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এইখানে দেখুন, আমার আগে থেকেই ড্রাগন গাছ লাগানো আছে। তো এরকম ছোট ছোট কুশি যখন বেরিয়ে যাবে তখন আপনি এরকম বড় ক্যারেটে গাছগুলো লাগিয়ে দিতে পারেন, তাহলেই রেডি হয়ে যাবে আপনার ড্রাগনের চারা। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর এই কাটিংগুলো যদি কারো প্রয়োজন হয়, ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে। তো হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করে আপনারা কাটিংগুলো নিতে পারেন।